আসসালামু আলাইকুম। লাবিবান জাফিস টেকের পক্ষ থেকে স্বাগতম। তো আজকে আমি এসেছি তৃতীয় শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান বই নিয়ে। তো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব কিছু গাণিতিক সমস্যা নিয়ে। তো চলো বন্ধুরা, আজকের এই ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, চলে এসেছি আমাদের পৃষ্ঠা নাম্বার 33-এ। এর আগে আমরা পৃষ্ঠা নাম্বার 32 পর্যন্ত আমাদের গাণিতিক সমস্যা কিছু ভিডিও আপলোড করেছি। সেই ভিডিওগুলো দেখার জন্য আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা লিঙ্ক পেয়ে যাবে। তো চলো বন্ধুরা, আজকের এই গাণিতিক সমস্যার সমাধানগুলো দেখা যাক। তো প্রথমেই আমাদের গাণিতিক সমস্যা রয়েছে একটি। হাসান সাহেব বই মেলায় প্রথম দিন 5,620 টাকা এবং দ্বিতীয় দিন 6,385 টাকার বই বিক্রি করেন। দ্বিতীয় দিন তিনি কত টাকার বই বেশি বিক্রি করেন? তো চলো বন্ধুরা, আমরা একটু উত্তরটি দেখে আসি। তো প্রাথমিক গণিত তৃতীয় শ্রেণী পৃষ্ঠা নাম্বার 33 গাণিতিক সমাধান সহ। তো চলো বন্ধুরা, আমাদের আজকে প্রথমে যে প্রশ্নটি ছিল, হাসান সাহেব যে বই মেলায় প্রথম দিন এবং দ্বিতীয় দিন কিছু বই বিক্রি করেন এবং দ্বিতীয় দিনই তিনি বেশি টাকার বই বিক্রি করেন। তো চলো বন্ধুরা, আমাদের দ্বিতীয় দিনের বই বিক্রি 6,385 টাকা এবং প্রথম দিন বই বিক্রি 5,620 টাকা। তো দ্বিতীয় দিন বেশি বই বিক্রি করেন। এখানে আমরা বিয়োগ করব। 5 থেকে 0 গেলে 5 থাকে, 8 থেকে 2 গেলে 6 থাকে। এখানে যেহেতু 3, এখানে আমরা মনে মনে 1 ধরে 13 ধরবো। 13 থেকে 6 গেলে 7 থাকে, হাতে থাকে 1, 5 আর 1 6, 6 বিয়োগ 6 0। তো 765 টাকা। উত্তর, দ্বিতীয় দিন হাসান সাহেব 765 টাকার বই বেশি বিক্রি করেন। বন্ধুরা, আমাদের পরবর্তী প্রশ্ন। নাজমা বেগম 1,560 টাকা নিয়ে বাজারে গেলেন। তিনি 975 টাকা খরচ করলেন। তার কাছে কত টাকা অবশিষ্ট রইল? তো চলো বন্ধুরা, এটিও আমাদের একটি বিয়োগের অঙ্ক। আমরা একটু উত্তরটি দেখে আসব। তো সমাধান। মোট টাকার পরিমাণ 1,560 টাকা এবং খরচ করা হয়েছে, এটার পরিমাণ হচ্ছে 975 টাকা। এখানে আমরা বিয়োগ করব। এখানে উপরে যেহেতু 0, এখানে আমরা 1 ধরে এটিকে 10 বানাবো। 10 বিয়োগ 5, 5 হাতে থাকে 1, 7 আর 1 8। এখানে উপরে যেহেতু ছোট সংখ্যা, তাই এখানে আরেকটি 1 ধরে 16 ধরবো। 16 বিয়োগ 8 8 হবে। তারপর 9 আর 1 10, আর উপরে রয়েছে 15। 15 বিয়োগ 10 5। তো অবশিষ্ট টাকার পরিমাণ 585 টাকা। উত্তর, নাজমা বেগমের কাছে 585 টাকা অবশিষ্ট রইল। আমাদের পরবর্তী প্রশ্ন। রহিম সাহেবের মাসিক আয় মাসিক আয় 18,550 টাকা এবং মাসিক ব্যয় 17,985 টাকা। তার মাসিক জমা কত? তো সমাধান। মাসিক আয় হচ্ছে 18,550 টাকা এবং মাসিক ব্যয় হচ্ছে 17,984 টাকা। তো এখানে মাসিক জমা, এখানে আমরা বিয়োগ করব। 0 রয়েছে, এখানে আমরা এটাকে মনে মনে 10 ধরবো। 10 বিয়োগ 4 6, হাতে থাকে 1, 8 আর 1 9, উপরে 5, এটিকে 15 ধরবো। মানে এখানে 1 মনে মনে ধরে এটা 15 বানাবো। 15 বিয়োগ 9 6, হাতে থাকে 1, 9 আর 1 10, উপরে 5, এটিকে 1 ধরে 15 ধরবো। 15 বিয়োগ 10 5, হাতে থাকে 1, 7 আর 1 8, 8 বিয়োগ 8 0 এবং 1 বিয়োগ 1 0। তো মাসিক জমা হচ্ছে 566 টাকা। উত্তর, রহিম সাহেবের মাসিক জমা 566 টাকা। আমাদের পরবর্তী প্রশ্ন। লিমার 3,470 টাকা আছে এবং রাহুলের 2,645 টাকা আছে। লিমার কত টাকা বেশি আছে? তো চলো বন্ধুরা, একটু সমাধানটাই দেখি। লিমার আছে 3,470 টাকা, রাহুলের আছে 2,645 টাকা। তো লিমার বেশি আছে 825 টাকা। কিভাবে একটু দেখে নেই। এখানে প্রথমে 0 রয়েছে, এটিকে আমরা 1 ধরো। মানে 10 বিয়োগ 5 5, আর এখানে হাতে থেকে 1, 4 আর 1 5। 7 থেকে 5 বিয়োগ করলে 2 থাকে। তারপর এখানে 4, উপরে এখানে আমরা 1 ধরো। মানে 14 বিয়োগ 6 8, হাতে থেকে 1, 2 আর 1 3, 3 আর 3 বিয়োগ করলে 0। তো 825 টাকা। উত্তর, লিমার বেশি আছে 825 টাকা। আমাদের পরের প্রশ্ন। বিজয় বাবু
35,465 টাকা দিয়ে একটি সাইকেল এবং 45,722 টাকা দিয়ে একটি টিভি কিনলেন। তিনি কত টাকা বেশি দিয়ে টিভি কিনলেন? তো চলো বন্ধুরা আমরা এটির উত্তরটি একটু বের করে আসি। তো সমাধান, টিভি কিনেছেন 45,722 টাকা দিয়ে, সাইকেল কিনেছেন 35,465 টাকা দিয়ে। তো টিভি ও সাইকেলের দামের পার্থক্য হচ্ছে, তো এখানে আমরা 2 থেকে মানে এখানে 12 ধরবো, 12 থেকে 5 বিয়োগ করলে 7 থাকে, হাতে থাকে 1, 6 আর 1 7, আবার 12 থেকে এখানে 7 বিয়োগ করব, তাহলে এখানে থাকে আমাদের 5, হাতে থাকে 1, 4 আর 1 5, 7 থেকে 5 বিয়োগ করলে 2 থাকে, তারপর 5 বিয়োগ 5 0, এবং 4 থেকে 3 বিয়োগ করলে 1 থাকে, তো 10,257 টাকা। তো উত্তর, বিজয়বাবু 10,257 টাকা বেশি দিয়ে টিভি কিনেছেন। তো চলো বন্ধুরা আমরা আমাদের মেইন টেক্সট বুকে ফিরে যাই। আমাদের পরবর্তী প্রশ্ন, একটি ট্রেনে 2,165 জন যাত্রী আছেন, একটি স্টেশনে 796 জন যাত্রী নেমে গেলেন, এখন ট্রেনে কতজন যাত্রী আছেন? তো চলো বন্ধুরা আমরা একটু এটির সমাধানটি দেখে আসি। তো সমাধান, ট্রেনে যাত্রী ছিল 2,165 জন, যাত্রী নেমে গেল 796 জন। তো ট্রেনে অবশিষ্ট যাত্রী আছে, এখানে আমরা বিয়োগ করব, 5 আছে উপরে, এখানে আমরা 5-এর জায়গায় এটিকে 1 ধরে 15 ধরবো, 15 থেকে 6 বিয়োগ করলে 9 থাকে, হাতে থাকে 1, 9 আর 1 10, এখানে উপরে 6 রয়েছে, এখানে আমরা 1 ধরে 16 ধরবো, 16 বিয়োগ 10 6, হাতে থাকে 1, 7 আর 1 8, উপরে 1 রয়েছে, এটাকে 11 ধরবো, আর 11 বিয়োগ 8 হবে 3, হাতে থাকে 1, 2 থেকে 1 বিয়োগ করলে 1, তো 1,369 জন। উত্তর, এখন ট্রেনে 1,369 জন যাত্রী আছেন। আমাদের পরবর্তী প্রশ্ন, আবিদের মায়ের কাছে 20,500 টাকা ছিল, আবিদ 3,685 টাকা নিয়ে বাজার করতে গেল, এখন আবিদের মায়ের কাছে কত টাকা রইল? তো চলো বন্ধুরা আবিদের মায়ের কাছে কত টাকা রয়েছে সেটি আমরা বের করি। সমাধান, আবিদের মায়ের কাছে ছিল 20,500 টাকা, আবিদ বাজার করতে নিয়ে গেল 3,685 টাকা, তো মায়ের কাছে রইল এখানে 0, এখানে আমরা 10 ধরবো, 10 বিয়োগ 5 5, হাতে থাকে 1, 8 আর 1 9, এখানে আবার 10 ধরবো কারণ 0 রয়েছে, 10 বিয়োগ 9 1, হাতে থাকে 1, 6 আর 1 7, তো উপরে 5 রয়েছে, এখানে আমরা 15 ধরবো, 15 বিয়োগ 7 6, হাতে থেকে 1, সরি বন্ধুরা 15 বিয়োগ 7 8, হাতে থাকে 1, 3 আর 1 4, এখানে উপরে 0 রয়েছে, 10 ধরবো, 10 বিয়োগ 4 6, হাতে থেকে 1, 2 এর থেকে 1 গেলে 1 থাকে, তো 16,815 টাকা। উত্তর, আবিদের মায়ের কাছে এখন 16,815 টাকা রয়েছে। আমাদের পরবর্তী প্রশ্ন, নাসিমা বেগম বছরে 1 লাখ টাকা আয় করেন এবং 88,755 টাকা ব্যয় করেন, তার বছরে কত টাকা জমা থাকে? তো চলো বন্ধুরা উত্তরটি দেখে আসি। তো বছরে আয় করেন 1 লাখ টাকা, বছরে ব্যয় করেন 88,755 টাকা, তো বছরে জমা থাকে, এখানে উপরে 0 রয়েছে, এখানে 1 ধরবো, 10 বিয়োগ 5 5, হাতে থাকে 1, 5 আর 1 6, উপরে আবার 10 ধরবো, 10 বিয়োগ 6 4, হাতে থাকে 1, 7 আর 1 8, আবার এখানে 10 ধরবো, 10 বিয়োগ 8 2, হাতে থাকে 1, 8 আর 1 9, এখানে আবার 10 ধরবো, 10 বিয়োগ 9 1, হাতে থাকে 1, 8 আর 1 9, উপরে 10 রয়েছে, 10 বিয়োগ 9 হবে 1, তো 11,245 টাকা। উত্তর, নাসিমা বেগমের বছরে 11,245 টাকা জমা থাকে। তো বন্ধুরা এটি ছিল আজকের জন্য, আমাদের পরবর্তী ভিডিওগুলো শুরু হবে পরবর্তী পৃষ্ঠা থেকে, সেই ভিডিওগুলো দেখার জন্য তোমাদের সবাইকে অনেক আমন্ত্রণ রইল। তো সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।